পঞ্চায়েত। তো বক্তব্য করছেন একজন সাঁওতাল, বলছে হিন্দু বলে কোনো জাতি নেই, হিন্দুর মানে হলো চোর ছাচ্ছর লম্পট, বুঝলেন। বলছে তারপরে এরা হচ্ছে ব্রাহ্ম, যেটা হিন্দু দাবি করছে, এরা মাত্র ভারতবর্ষে 2.5%, ভারতবর্ষে 2.5%, তারপরে এরা রাজত্ব করছে। এরা চালাক কত মাল, বুঝতে পারছেন, এরা প্রচুর চালাক। আজকে এই যে ভারতবর্ষ যে আমরা অবগত, জি আজকে মুসলমানের উপরে কত রকমের আজকে অপবাদ দিচ্ছে, বলছে মুসলমানেরা সন্ত্রাস, মুসলমানেরা হচ্ছে আতঙ্কবাদ, কত রকমের মানে অপবাদ দিচ্ছে, মিথ্যা অপবাদ। আজকে ভারতবর্ষে বড় বড় কলেজ আছে, বড় বড় স্কুল আছে, ইউনিভার্সিটি আছে, সেই নিয়ে কোনো সরকারের মাথা ব্যথা নাই, সেই নিয়ে সরকারের কোনো আলোচনা নাই, আপনার মিডিয়ার কোনো খবর নাই। কিন্তু যত অপবাদ, যত মিথ্যা খবর আজকে মাদ্রাসার, মসজিদ আর ওয়াকফের জমি নিয়ে আপনারা অবগত সব আছেন। জি আজকে আমাদের জমি জায়গাগুলি সরকারের হাতে চলে যাচ্ছে, জি কিভাবে মানে দখল করা যায়। আজকে হাজার হাজার বিঘা জমি মুসলমানদের আপনার এত কবরস্থানে আছে, মাদ্রাসায় রয়েছে, এরা চক্রান্ত করছে। আমরা মনে করছি জি যে এখন মনে হয় মুসলমানদের শত্রু আরএসএস এর দল তৈরি হয়েছে। না, মুসার যুগে ইসলামের শত্রু ছিল ফেরাউন, ইব্রাহিমের যুগে, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে ইসলামের দ্বীনের শত্রু ছিল কে? নমরুদ। শেষ নবীর দ্বীনের ইসলামের বিরুদ্ধে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাহেবা তারা ছিল, যুগে যুগে চলে আসছে। এখন আরএসএস এর গন্ডা বাহিনী তারা আজকে মুসলমানের শত্রু হয়ে দাঁড়িয়েছে। আজকে তাদের কত রকমের সারা, কত রকমের চক্রান্ত তারা করছে, গোপনে মিটিং, যে কিভাবে মুসলমানদেরকে উৎখাত করা যায়। আর মুসলমানের সন্ত্রাস আজকে অনেক মাদ্রাসায় তালা লেগে গেছে, অনেক মসজিদে বলছে কি যে রামের এখানে জন্ম হয়েছে, রাম আর কোথাও জায়গা পাই না, খালি মসজিদে জন্ম হয়েছে। এগুলো কি? সমস্ত মিথ্যা। জেনে রাখো সরকার, মোদী সরকার, নরেন্দ্র মোদী আর এসে গন্ডা বাহিনী, মুসলমান যদি সন্ত্রাস হতো, মুসলমান যদি আতঙ্কবাদ হতো, তাহলে তোমাদের যে হাজার হাজার বছর আগের যেই আপনারই রয়েছে বলে আপনার যে মানে থানগুলি রয়েছে, মূর্তির যে থানগুলি রয়েছে, এগুলি একটারও চিনারি থাকতো না। আর একটা হিন্দুর একটা আপনার খেয়াল কুটা পর্যন্ত থাকতো না। মুসলমান যদি আতঙ্কবাদ সন্ত্রাস হতো, বলে কেন? মুসলমানদের বলে নীতি আছে, নৈকতা আছে, নৈকতা আছে মুসলমানদের মধ্যে, মুসলমানদের মধ্যে আদর্শ রয়েছে। জি আল্লাহ পাক বলছেন লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নাই, যে যার ধর্ম পারছে করুক, তুমি ধর্মে বাধা দিতে যাবে না, আঘাত করতে যাবে না। এবং রাসূল বলছেন ওদের মূর্তিকে তোমরা গালি দিও না। বলে কেন? ওদের মূর্তিকে যদি গালি দাও তোমার আল্লাহকে তারা গালি দিবে, কখনোই ওদের মূর্তিকে গালি দিতে যেও না। সম্মানিত উপস্থিতি, এই ভারতবর্ষের মুসলমানেরা 100 বছর নয়, 200 বছর নয়, এখন তো যারা পার্টির লেভেলে সিপিএম বলেন, কংগ্রেস বলেন, আর বলেন টিএমসি বলেন, আর বিজেপি বলেন, কতদিন রাজত্ব? 30 বছর, 35 বছর, হাইস্ট ধরেন 40-50 বছর। কিন্তু এই মুসলমানেরা ভারতবর্ষে 750 বছর ধরে কিংবা 800 বছর ধরে রাজত্ব চালিয়েছে। এরা যদি সন্ত্রাস হতো, তোমাদের যে থানগুলি, মূর্তির থানগুলি তোমরা একটাও খুঁজে পেতে না, আর একটা হিন্দুর বাচ্চা পর্যন্ত থাকতো না, তার আগে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হতো। কিন্তু আমার আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি করবে না, যার যে ধর্ম করছে করতে দাও। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমরা করো, ওদের ধর্ম ওরা করবে। আজকে ভারতবর্ষে স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, তাদের নিয়ে মাথা ব্যথা হয় না। কিন্তু বলছে যে মসজিদগুলি
মাদ্রাসাগুলি হইল আতঙ্কবাদের আখড়া। আজকে আপনার মুর্শিদাবাদে, বর্ধমানে অনেক মাদ্রাসায় তালা লাগা। আপনার খবর আছে? আপনার বাড়ির পাশে এই যে পাণ্ডবাদের তালা ঝোলা আছে জানেন? ভাবছেন কি মুসলমান কোথায় আমরা বাস করছি? জি, RSS 3-4 জন ঠাকুর এসেছিল, তার মধ্যে ঢুকে গেছিল ওই মসজিদের মধ্যে। যখন হুড়াহুড়ি হলো, কত 1 বছর বোধহয় হলো, তখন সেই পুলিশ প্রশাসন এলো, এসে কি করলো, মসজিদে তালা লাগিয়ে দিয়েছে। জি, মসজিদ তালা লাগিয়ে দিয়েছে। আজকে মুসলমান আমরা কোথায় বাস করছি? আজকে জালেম সরকার, কিন্তু তারা যে চক্রান্ত করছে যে মুসলমানকে উৎখাত করব, কখনোই হবে না, সম্ভব নয়। মুসলমানরা ছিল এবং আছে এবং কিয়ামত পর্যন্ত এই ভারতে থাকবে। আমার আল্লাহ বলছেন, ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বলছেন, তোমরা চাইছো ইসলামকে ফুৎকারি দিয়ে বুঝিয়ে দিতে। আমার আল্লাহ বলছেন, আমি এই ইসলামকে, এই দ্বীনকে আরো প্রচার প্রসার করব, তারা যদি অপছন্দ মনে করে। সম্মানিত উপস্থিতি, তো আমি যেই আয়াত তেলাওয়াত করেছি মসজিদ, জি, আজকে মসজিদ প্রায় জায়গায় ভাঙা হচ্ছে। আপনাদের কাছে খবর আছে তালা লাগছে। একটাই কারণ, যে মসজিদগুলি আবাদ হয় না। মসজিদগুলি আবাদ হয় না, তার কারণে আজকে এই অবস্থা। এবং অনেক বড় বড় মসজিদে তারা অপবাদ দিচ্ছে, কি করে মসজিদগুলি তালা লাগা যাবে। সম্মানিত উপস্থিতি, তারা বলছে যে মসজিদে রামের নাকি জন্ম, নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কি বলছেন, মাকানা লিল মুশরিকিনা আইয়ামরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। আমার আল্লাহ বলছেন যে মসজিদ পবিত্র জায়গা। আমার রাসূল বলছেন, আহাবুল বিলাদিল আল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদিল আল্লাহি আসওয়াকুহা। সারা পৃথিবীর বুকে, সারা পৃথিবীর বুকে সবচাইতে উৎকৃষ্ট জায়গা, সবচাইতে উত্তম জায়গা হচ্ছে আল্লাহর মসজিদ, এবং সবচাইতে জঘন্য নোংরা জায়গা হচ্ছে বাজার। অতএব আমার আল্লাহ বলছেন যে এই মসজিদ কোনো মুশরিক, কোনো বেঈমান, কোনো কাফের তারা নির্মাণ করতে পারবে না। তাদের টাকা 10টা টাকা এই মসজিদে লাগা যাবে না। আমার আল্লাহ বলছেন, মাকানা লিল মুশরিকিনা আইয়ামরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম। আমার আল্লাহ বলছেন, কোনো কাফের মুশরিকদের জন্য এটা শোভনীয় নয় যে তারা নিজেকে সাক্ষী দেয় যে আমি হলাম কাফের, এবং তারা মসজিদ তারা নির্মাণ করতে পারবে না। ওয়াল্লাযীনা হুম ফিন্নার খালিদুন। আমার আল্লাহ বলছেন তারা চিরস্থায়ী। ওয়াহাবাতাত আমালুহুম ফিন্নার হুম খালিদুন। আমার আল্লাহ বলছেন কাফের মুশরিক দুনিয়াতে যা ভালো আমল করেছে, দুনিয়াতে রাব্বুল আলামিন তাদের বদলা দিয়ে দেবে। আখিরাতে তাদের জন্য কিছুই থাকবে না, তাদের আমলগুলি নষ্ট হয়ে যাবে। তারা চিরস্থায়ী, তারা জাহান্নামের মধ্যে জ্বলবে। চিরস্থায়ী তারা জাহান্নামে দাউ দাউ করে জ্বলবে। তাহলে মসজিদকে নির্মাণ করবে, মসজিদকে কে আবাদ করবে? আহা, তারপরে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলছেন, যারা মসজিদকে আবাদ করবে, যারা মসজিদকে নির্মাণ করবে, মসজিদ বানাবে, তাদের 4টা কোয়ালিটি থাকতে হবে। কয়টা কোয়ালিটি? 4টা কোয়ালিটি থাকবে। আহা, বর্তমান যুগে আহা, আল্লাহ রাসূল বলছেন এমন একটা সময় আসবে, লোকয়াবনে লোকয়ান, তিরমিজির হাদিস, নবী বলছেন মূর্খর বেটা মূর্খ, জাহেলের বেটা জাহেল, তারা সমাজের নেতা নেতৃত্ব হবে। ফাজাল্লু ওয়াজাল্লু, তারা নিজেও গোমরাহ এবং তার অনুসারীদেরকে গোমরার পথে নিয়ে যাবে, পাপের রাস্তায় তারা নিয়ে যাবে। এমন একটা সময় হবে যে যারা জাহিল, মূর্খ, জাব্বাত, তারা দেশের নেতা নেতৃত্ব হবে। অনেক গ্রামে আমাদের এলাকায় রয়েছে, আপনাদের এলাকায় রয়েছে যে যারা সর্দার, যারা মডল, তারা সালাত আদায় করে না। তারা তো সমাজের নেতা,
তারা সালাত আদায় করে না। এটা হচ্ছে কিয়ামতের আলামত, জেনে রাখুন। আল্লাহ রাসূলের হাদিস আছে যে মূর্খরা নেতৃত্ব দেবে, জাহেল জাপ্পাত, এবং তারা নিজে পথভ্রষ্ট, মানুষকে পথভ্রষ্ট করবে। আমার এলাকায় একটা মসজিদ, আমি নাম বলছি না, শুধু ইমাম আজম ভাইয়ের নামাজ পড়ে সর্দারকে বলছে, সর্দারজি আপনি আসেন মসজিদে, আপনি খাজানটা দেন আর নামাজটা পড়েন। তো আমার সাথে গল্প করছে, দিয়ে লিখেছে, মৌলানা কি বলবো গো, আমি একাই আজান দিচ্ছি আর একাই নামাজ পড়ছি। তো সর্দারকে বলছি যে আপনি আসেন আর কমের পক্ষে আজানটা দেন, নামাজটা সাথে পড়েন। তো সর্দার উত্তর দিচ্ছে কি জানেন, যে যদি আজানই দিতে পারবো মুলি সাহেব আর নামাজি পড়বো তা আপনাকে রাখবই বা কেন। বুঝতে পারছেন কত সুন্দর কথা, যদি আজানই দিতে পারবো আর নামাজি পড়বো তো আপনাকে রাখবই বা কেন। চিন্তা করতে পারছেন? আহা, তাই আমার রাসূল বলছেন এমন একটা জামানা আসবে, মূর্খর বেটা মূর্খ, তারা জাহেল জাপ্পাত, তারা সমাজের নেতা নেতৃত্ব হবে, তারা নিজেও পথভ্রষ্ট এবং মানুষকে পথভ্রষ্ট করবে। আলহামদুলিল্লাহ, ছোটপুর আপনাদের এখানে আলহামদুলিল্লাহ যা কিছু মশালি মাসাল্লাহ রয়েছে, কিন্তু অনেক ভাই তারপরে সালাত আদায় করে না। তো সমাজ, এই মসজিদে যারা কমিটি হবে, যারা নেতৃত্ব চালাবে, তাদের 4টা কোয়ালিটি থাকতে হবে। কয়টা কোয়ালিটি বললাম? 4টা কোয়ালিটি। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলছেন, সূরা তওবার 17 নম্বর আয়াত, আমার আল্লাহ বলছেন যারা মসজিদের যারা কমিটি হবে, যারা মসজিদে যারা নেতা হবে এবং যারা দেশের শাসনকারী হবে, তাদের 4টা কোয়ালিটি থাকতে হবে। কয়টা কোয়ালিটি বললাম? 4টা। 1 নম্বরে এই লোকটা ঈমানদার হবে, আল্লাহর উপরে ঈমান নিয়ে আসবে। মান আমানা বিল্লাহ, আপনারা আমাকে রেখেছেন, আগে জেনেছেন ভালো করে যে মাওলানা আশরাফুল কেমন, কিরকম তার মধ্যে জ্ঞান গরিমা আছে, শিক্ষার যোগ্যতা কত আছে, হাদিস কোরআন কতটা জানে, আপনারা আগে ভালোভাবে জেনেছেন, তারপরে তো আমাকে রেখেছেন, আমার কথা শুনছেন। আপনি যে আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর সম্পর্কে আপনাকে জানতে হবে। আমরা যদি ব্যাখ্যা করি তাহলে দুই জুমা চলে যাবে। আমি সংক্ষিপ্ত বলছি, জি।